হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আজকে চিনির বাবাইয়ের একটা অফিসের গাড়ি নিয়ে, যেই গাড়িটা করে ওরা অফিসের লোক পৌঁছায়। তো আমরা যাচ্ছিলাম আশেপাশে একটা কোনো জায়গায় ঘুরতে। ওর বাবাই বলল অফিসের অপোজিটে একটা খুব সুন্দর ছোট্ট মেলা বসেছে, চলো তোমাকে ওখান থেকে ঘুরিয়ে নিই। তো আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ, গাড়ির পাশ থেকে দেখা যাচ্ছে ওটা কিন্তু এয়ারপোর্ট রাঁচি। আর ওই পাশে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে একটা হেলিকপ্টার দাঁড়িয়েছিল। তো আস্তে আস্তে আমরা এই রাস্তা ধরেই পৌঁছে যাচ্ছিলাম ওই মেলার দিকে। তো দেখলাম যখন আমরা বেরিয়েছি তখন বাজে প্রায় 4:45 হবে, কিন্তু রোদ্দুর দেখো তাও যেন পিছু ছাড়ে না। আর এইদিকে দেখো রাঁচিতে কিন্তু গাছপালা অনেকটাই বেশি। তো সেই কারণে রাঁচিতে যেমন ঠান্ডা বেশি পড়ে, ঠিক সেই রকমই গরমটা কিন্তু একটু কম পড়ে, মানে কলকাতার তুলনায় একটু কমই পড়ে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ওই মেলার উদ্দেশ্যে ঘুরতে। আর দেখো রাস্তাঘাটে এত গাছপালা দেখে আমি ভাবি যে সত্যি রাঁচিতে গাছপালা কিন্তু অনেক। আর এদিকে চিনি দেখো না, আনন্দের চোটে একবার ওর বাবাইয়ের কোলে আসছে, একবার আমার কোলে আসছে। আর এদিকে আমরা যাচ্ছিলাম যেখানে ঘুরতে, তো সেখানে আমাদের সাথে ছিল যে ড্রাইভারটা, মানে যে আমাদের গাড়ি চালায়, ও কিন্তু সত্যিই খুব ভালো, মানে আমাদের পুরো নিজের মতো হয়ে গেছে। ও কিন্তু আবার বাংলা বোঝেও, আবার বাংলা বলতেও পারে। তো আমরা যেতে যেতে দেখছিলাম কত মাঠ। আমাদের কলকাতায় কিন্তু এত মাঠ খুব কমই দেখা যায়। আর এখানে দেখো এত সুন্দর রাস্তার মধ্যে চারিদিকে গাছপালা দেখে আমার তো ভীষণ ভালো লাগছিলো, কারণ এখানের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ গাছপালা বেশি ছিল। তো আস্তে আস্তে আমরা হাইওয়ের দিকে পৌঁছে গেছিলাম। তো তারপর আমরা এই হাইওয়ে দিয়েই পৌঁছে যাচ্ছিলাম মেলার দিকে। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা চলেই এসেছি প্রায় মেলার কাছাকাছি। তো এটাই হচ্ছে এখানকার মেলা, যেটাকে ওরা বলে হিন্দিতে ভান্ডা। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আদিবাসীদের একটা মেলা, যেখানে মন্দিরে একটা পুজো করা হয় এবং এই পুজোর পর ওখানে কিন্তু নাচানাচি করে কিছু আদিবাসীরা। ওই নাচটা হওয়ার সময় তারপরে ওরা আবার ওখানে পুজো করে তারপর ওরা একটা দোলার মধ্যে ঝোলে। মানে কীরকম বলো তো, আমাদের কলকাতায় যেমন ঠিক ওই কাঁটা ঝাঁপ হয় না, ঠিক ওরকম টাইপের, কিন্তু এটা কাঁটা ঝাঁপ না। যাই হোক, তারপর আমরা এখানে গিয়ে এই মন্দিরটার নমস্কার করে ওর বাবাইয়ের সাথে চলে যাচ্ছিলাম এই মেলার দিকটা। তারপর ওখানে গিয়ে দেখো এরা কীরকম টাইপের সেজেছে, একটা নতুন যেন দেখছি না জিনিসটা, বেলুন টেলুন মাথায় দিয়ে। আর দেখো গলায় ফুলের মালা দিয়েছে ছেলেরা, মেয়েরা খুব সুন্দর সেজেছে। আর এরা কিন্তু আবার এখানকার ট্র্যাডিশন হচ্ছে এরা কিন্তু পান খেয়ে এই কাজটা করতে থাকে, মানে নাচতে থাকে। আর দেখো তোমরাই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপর মেলার আশেপাশেটা আমি একটু ঘুরে দেখছিলাম যে কেমন লাগছে। দেখো প্রথমে যে আওয়াজটা হচ্ছিল, চিনি না প্রথমে খুব ভয় পাচ্ছিল। তো ওর বাবা চিনিকে নিয়ে একটু দূরেই দাঁড়িয়েছিল। তো আমি এখানে এসে দেখলাম আমার লাইফে প্রথম দেখা এখানকার এই মেলাটা। কিন্তু মেলাতে সবাই খুব আনন্দ করছিল। আর দেখো তারপর আমি আস্তে আস্তে সবাইকে বললাম চলো আমরা একটু ওই দিকটা ঘুরে দেখি, কারণ সন্ধে হয়ে আসছিলো, এরপর আমাদের বাড়িতে ফিরতে হবে। তো তারপর ওই সাইডটা গিয়ে দেখলাম কত রকম স্টল বসেছে, যেমন ধরো ফুচকা, আমারই মতো হয়েছে। এই সমস্ত বাপরে! এদিকে বসেছে, মানে খাবার দাবার আইটেমও ওখানে ছিল। তো তারপর কিছু দূর গিয়ে দেখি ওই সামনেই দেখো একটা লম্বা মতো দাঁড় করানো রয়েছে, এই দুদিকে বাচ্চাগুলোকে দুলিয়ে ঘোরানো হয়।
মানে এটাই এখানকার ট্র্যাডিশন। তারপর চিনির বাবা, গগন, আমি আর চিনি মিলে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কথা বলছিলাম। চিনি ভাবছে কী হচ্ছে এখানে, কারণ চিনিও কিন্তু এটা প্রথম দেখছে। তো আমরা তারপর ওখান থেকে একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে তারপরে বললাম চলো এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়ি, কারণ সন্ধে হয়ে যাবে বাড়ি থেকে। অফিসটা ঘর থেকে অনেকটাই দূর, আমরা যেখানে থাকি তার থেকে অনেকটা দূর, ওই ধরো না 20-25 মিনিট মতো লাগে। তো এরা দেখো মাথায় বেলুন লাগিয়ে গলায় ফুল দিয়ে কত সুন্দর করে নাচানাচি করছে আর পান খাচ্ছে, মানে এটা হচ্ছে এদের ট্র্যাডিশন। আর এই নাচটা কিন্তু এর আগে আমি দেখেছি, আর আমার বেশ ভালোই লাগে, কারণ এরা কি সুন্দর একত্রিত হয়ে সবাই কত মজা করছে দেখুন। এটাকে এরা একটা পুজো করে, এটাকে এরা সেদিনকে একটা পুজো করে, এটা কদিন ধরে এখানে চলে, এটা একটা রিচুয়ালস। আর চিনি ভয় পাচ্ছে আর দূর থেকে ভাবছে কী হচ্ছে, কিন্তু ও বেশ প্রথম প্রথম ভয় পেলেও পরে কিন্তু বেশ মজাই পাচ্ছে। দেখুন সবাই কি সুন্দর নাচছে। তারপর আমরা ওখান থেকে মেলাটা দেখে কিছু দূর এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। যাওয়ার সময় ওই যে সবুজ কালারের সোজা গেটটা ওই পারে দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে বাবাইয়ের অফিস। ওখানে গিয়ে একটা দোকানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। ওই যে তোমার বাবাইয়ের অফিস, ওই যে গ্রিন কালারের গেটটা, যা চলে যা। তোমা আমাকে দরজা বন্ধ করে দিচ্ছে, বলছে চলে যা। আসো, যাবে না তুমি, বাড়ি যাবে না? বাবাই হাতে লেগে যাবে কিন্তু। এমা আমাকে বন্ধ করে দিচ্ছে, এই বাড়ি যাবি না? আয় আয় আয়, আসো 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 আসো, আয় বাড়ি যাবো, আয় টাটা, তাহলে যা, আয় বাড়ি আয়। দেখিছো? তো তারপর ওখান থেকে ওর বাবাই বললো চলো পায়েল, আমাদের অফিসের একটা স্টাফ আছে যে এখানে নতুন একটা কাবাবের স্টল খুলেছে, মানে দিনে ওদের সাথে অফিসে কাজ করে আর বিকেলে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা ছোট্ট কাবাবের দোকান চালায়। তো আমরা এই রোডটা দিয়ে যেতে যেতে পৌঁছে গিয়েছিলাম ওই দোকানটার সামনে। দেখুন ছোট্ট একটা স্টল, কি সুন্দর না। বিকেলবেলা এখানে চিকেন কাবাব বিক্রি করে। আর দেখুন চিনি তো মানে ভাবছে কত আর ঘুরবো, কত মজাই না পাচ্ছে। এই কাবাবগুলো যে এরা বানাচ্ছে, এই কাবাবগুলো হাজব্যান্ড ওয়াইফ মিলে বানাচ্ছে। কাবাবগুলো এক একটা স্টিক নেয় 25 টাকা, কিন্তু আমাদের কলকাতার তুলনায় অনেকটাই দাম কম। তো তারপরে ওরা কাবাবটা বানানোর পর আমাদের এক প্লেট দিয়ে দিয়েছিল, আর এখানে ছিল একটু স্যালাড, মানে পেঁয়াজ আর মূলো, এটা মাস্ট, আর ছিল একটা পুদিনার চাটনি। তো দেখুন খুব সুন্দর বানিয়েছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। যদি আমাদের ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরে দেখা হবে নতুন ব্লগে, টাটা।